নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো বিস্কুটের মতন খাস্তা ঠেকুয়া। এটা বানানোর জন্য লাগবে 2 কাপ আটা, সুজি হাফ কাপ, ময়দা 1 কাপ, নারকেল কোড়া, ময়ামের জন্য ঘি। এই সমস্ত উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দেব। এখানে ময়াম আমার আর একটু লাগবে, তাই আর অল্প ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিলে বেশি ভালো হয়। ময়ামটা ভালো করে মেখে তারপর ঠান্ডা জল দিয়েই একটা ডো বানিয়ে নিতে হবে। খুব যাতে নরম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মোটামুটি শক্ত করে একটা ডো বানিয়ে এটা এখন ঠেকুয়া আমাদের তৈরি করতে হবে। ঠেকুয়া বানানে আমার কাছে কোনো সাজ নেই, তাই আমি চামচ দিয়েই এটার উপর একটু ডিজাইন বানিয়ে নিলাম। আপনারাও যেমন ইচ্ছে এটার উপর নকশা বানিয়ে নিতে পারেন। আমি পাতা শেপ মতনই করে গড়ে নিয়েছি। একটু করে লেচি নিয়ে হাতে তালুর মধ্যে চাপ দিয়ে নেব, তারপর চামচ দিয়ে এটার মধ্যে আমি ডিজাইনটা করে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলো ঠেকুয়া প্রথমে বানিয়ে নেব। ঠেকুয়াগুলো রেডি হয়ে যাওয়ার পরে কড়াইতে রিফাইন তেল গরম করতে দেব। গ্যাসের স্টিমটা একদম লো রাখতে হবে, যাতে ঠেকুয়াগুলো ভিতর থেকে ভালো করে ভাজা হয়ে আসে। না হলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে আস্তে আস্তে করে এগুলোকে লাল করে ভাজতে হবে। এপিট ওপিট করে ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কুকিং অ্যান্ড ক্রাফটিং উইথ শ্রী নামের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওটাকে লাইক করুন। কিছু ভুলভ্রান্তি হলে কমেন্ট করে জানিয়ে দিন আমাকে। তো দেখুন, লো স্টিমে এইভাবেই এক এক করে আমি সমস্ত ঠেকুয়াগুলো ভেজে তুললাম। এগুলো একদম বিস্কুটের মতন খাস্তা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। উপরটা শক্ত থাকে কিন্তু ভিতরটা একদম নরম, পারফেক্ট ঠেকুয়া। এইভাবে তৈরি করে নিন বাড়িতে সহজেই।